নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং সিনারিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা কিন্তু দেখবেন খুব লার্নিং একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এখানে কোনো আমি রেকমেন্ডেশন করব না, শুধু একটা লার্নিং একটা সেশন বলতে পারে। আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে জিএম ব্রেভারিজ লিমিটেড আর একটা ডিকসন টেকনোলজি। দুটো স্টকের একটা জিএম ব্রেভারিজ লিমিটেড আর একটা ডিকসন টেকনোলজিস লিমিটেড। এই দুটো স্টকে দেখুন একদম অপোজিট সিনারিও। দুটো স্টকের এই মুহূর্তে সিনারিও কিন্তু একদম অপোজিট। আমরা দেখব যে মার্কেট স্টকগুলোকে কিভাবে দেখছে, মার্কেট কিভাবে রিয়াকশন দেয়, মার্কেট কিভাবে অপারেট হয়। একদিকে জিএম ব্রেভারিজ লিমিটেড আর একদিকে হচ্ছে ডিকসন টেকনোলজিস লিমিটেড। এটা দেখে আমরা লার্ন করব যে মার্কেট এই স্টকগুলোকে এখন কিভাবে দেখছে। প্রথমে দেখুন জিএম ব্রেভারিজ লিমিটেড। জিএম ব্রেভারিজ লিমিটেড এটা কি? এটা একটা বেসিক্যালি যে আমাদের দেশি মদ, ইন্ডিয়ান যে মদ আর কি, দেশি মদের ম্যানুফ্যাকচারার। খুব সস্তার এরা দেশি মদ ম্যানুফ্যাকচারিং করে। পুরো মহারাষ্ট্র বেস কোম্পানি। মহারাষ্ট্রে আমার মনে হয় দেশি মদ ম্যানুফ্যাকচারিং এরা সেরা। সব থেকে মহারাষ্ট্রের মধ্যে দেশি মদ ম্যানুফ্যাকচারিং এর নাম্বার 1 কোম্পানি জিএম ব্রেভারিজ লিমিটেড। একদম সস্তার দেশি মদ বানায়। আর দেখবেন জিএম ব্রেভারিজ লিমিটেড আপনি যদি দেখবেন লাস্ট 2 বছর 3 বছর রেকর্ড দেখেন, এই কোম্পানির মধ্যে না কোনো সেলস গ্রোথ ছিল না। এক তো দেশি মদ ম্যানুফ্যাকচারিং করে, তার মধ্যে সস্তার মদ, প্রফিট মার্জিনও কম, এদের মধ্যে আর খুব ফ্ল্যাট। আমি মোটামুটি লাস্ট 2-3 বছর যদি দেখেন, যবে থেকে দেখছি কোম্পানিটাকে কোনো সেলস গ্রোথ দেখিনি আমি। ওই সিঙ্গেল ডিজিট 5%, 6%, হাইস্ট 10% সেলস গ্রোথ করে, আর কোনো গ্রোথ ফ্রোথ নেই কোম্পানিটার মধ্যে। এই জন্য মার্কেটে কিন্তু কোম্পানিটাকে খুব একটা পাত্তা দিত না আর কি। এই জন্য মার্কেট কি হয়েছে, শেয়ার মার্কেটের ভ্যালুয়েশন খুব সস্তা ছিল। পি 12, 10, 13 এই রেঞ্জের পিতে স্টকটা সবসময় ট্রেড করে। স্টকটার মধ্যে বেসিক্যালি কোনো সেলস গ্রোথই ছিল না। 5%, 6%, 7% করে সেলস গ্রোথ করতো। মার্কেটের কোনো ইন্টারেস্টও ছিল না স্টকটার প্রতি। পিও খুব ভ্যালুয়েশন খুব সস্তা ছিল, 10 থেকে 12। কিন্তু এবার যে Q2 রেজাল্ট এসছে, Q2তে জিএম ব্রেভারিজ করেছে 21% সেলস গ্রোথ। যে সেলস গ্রোথটা এতদিন ছিল 5%, 6%, 7%, আর অপারেটিং লেভারেজ পেয়েছে 60%, আর নেট প্রফিট গ্রোথ 60%, আর সেলস গ্রোথ করেছে 21%। যে কোম্পানির এতদিন সেলস গ্রোথ ছিল 5%, 6%, 7%, সেই কোম্পানি Q2তে এসে সেলস গ্রোথ করেছে 21%, আর সঙ্গে দুর্দান্ত অপারেটিং লেভারেজ। কত পেয়েছে? 60, মোর দেন 60%। এই একটা হচ্ছে জিএম ব্রেভারিজের সিনারিও। এতদিন কোনো সেলস গ্রোথ ছিল না কোম্পানিটার মধ্যে, দেখবেন সিঙ্গেল ডিজিটে সেলস গ্রোথ করতো, কিন্তু এবার Q2তে সে কোম্পানি মোর দেন 20% সেলস গ্রোথ করেছে, সঙ্গে অপারেটিং লেভারেজ প্লাস 60% প্রফিট গ্রোথ করেছে। কারণটা কি? কারণটা হচ্ছে একদম এদের র ম্যাটেরিয়াল কস্ট কমে গেছে, প্লাস এরা রিসেন্ট কি করছে, দেশি মদের সাথে এরা কিন্তু ফরেন লিকার ম্যানুফ্যাকচারিং করছে। যদিও সুপার প্রিমিয়াম না, এটাও কম দামে ফরেন লিকারি ম্যানুফ্যাকচারিং করছে এরা, কিন্তু তবু এটার মধ্যে কি হচ্ছে, এদের প্রফিট মার্জিনটা একটু বেশি। দেশি মদের থেকে এই যে ফরেন লিকার ম্যানুফ্যাকচারিং করছে, এটার মধ্যে একটু বেশি প্রফিট মার্জিন পাচ্ছে, যার ফলে হচ্ছে এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। এই জন্য দেখবেন যে কোম্পানির মধ্যে কোনো গ্রোথ ছিল না, সিঙ্গেল ডিজিটে গ্রোথ করতো না, ফ্ল্যাট কোম্পানি ছিল, সেই কোম্পানি Q2তে এসে 21% সেলস গ্রোথ আর 60% প্রফিট গ্রোথ করেছে। এগুলো জিএম ব্রেভারিজের সিনারি। এবার আপনি যদি ডিকসন টেকনোলজিকে দেখেন, ডিকসন টেকনোলজি কিসে বিজনেস করে, আমি এরকম ডিকসন টেকনোলজি ডিটেলস ভিডিও বানানো আছে আমার, দেখবেন ইউটিউবে। ডিকসন টেকনোলজি বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, স্পেসিফিক্যালি মোবাইল। এরকম দেখুন মানে পাগলের মতো স্মার্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং করে যাচ্ছে। বড় বড় কোম্পানিরা ভিভো, ওপো, এইসব কোম্পানির এরা স্মার্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং করে যাচ্ছে। দুর্দান্ত গ্রোথ। এই কোম্পানিতে আপনি বিজনেস দেখেন, মোটামুটি লাস্ট 2 বছর তো যদি কোম্পানির বিজনেস দেখেন, প্রতিটা কোয়ার্টারে 80%, 90%, 100%, কোনো কোয়ার্টারে মোর দেন 100% এই কোম্পানি কিন্তু লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে লাস্ট 2 বছর থেকে। অন অ্যান এভারেজ 100% করে প্রতিটা কোয়ার্টারে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই জন্য দেখবেন
লাস্ট 2 বছরে ডিকসনের শেয়ার প্রায় 4x হয়ে গেছে। 4 থেকে 4,500 টাকার শেয়ার প্রায় 18,000 টাকা হয়ে গেছিল এই 2 বছরে। কিন্তু এই কোয়ার্টারে দেখবেন Q2 এসে ডিকসন টেকনোলজি সেলস গ্রোথ করেছে মাত্র 29%। অনলি 29%, মানে 100% সেলস গ্রোথ এই Q2 সে কমে হয়েছে অনলি 29%। আর প্রফিট গ্রোথ কত দেখাচ্ছে? 81%, কিন্তু অ্যাকচুয়ালি তো 81% প্রফিট গ্রোথ না। যা প্রফিট দেখাচ্ছে মোটামুটি 750 কোটির মতো প্রফিট দেখাচ্ছে, তার মধ্যে 490 কোটি প্রফিটই কিন্তু আদার ইনকাম থেকে এসছে। মানে তো মনে হচ্ছে কোনো ব্যাংকের ইন্টারেস্ট পেয়েছে বা কোনো জিনিস বিক্রি করেছে, এরা সেল ফেল কিছু করেছে। অ্যাকচুয়ালি বিজনেস থেকে তার প্রফিট হয়েছে 260 করোড়ের মতো, 260 থেকে 270 করোড়, মানে প্রফিটও কোনো গ্রোথ হয়নি। কতগুলো যে প্রফিট ছিল সেম প্রফিট, 10 থেকে 12% প্রফিট গ্রোথ করেছে। আর সেলস গ্রোথ করেছে মাত্র 29%, মানে 100% গ্রোথ ইঞ্জিন যেটা ছিল ডিকসন টেকনোলজি, এই কোয়ার্টার এসে করেছে মাত্র 29% গ্রোথ ইঞ্জিন। বুঝা গেল ডিকসন টেকনোলজির সিনারিওটা কি? লাস্ট 2 বছর থেকে প্রতিটি কোয়ার্টার 80%, 90%, 100%, মোর দেন 100% সেলস গ্রোথ করে যাচ্ছিল। এখন সে কি হলো, এই কোয়ার্টার এসে কোম্পানি অনলি 29% সেলস গ্রোথ করেছে। আর জিএম বিভার্সে কি হয়েছিল, যার মধ্যে কোনো সেলস গ্রোথ ছিল না, 2%, 4%, 5%, 6% সেলস গ্রোথ ছিল, সেই কোয়ার্টারে এসে 21% সেলস গ্রোথ করেছে, সঙ্গে অপারেটিং লেভারেজ 60% প্রফিট গ্রোথ। এই দুটো কোম্পানির সিনারিও সম্পূর্ণ আলাদা। আর জিএম বেভারেজের কোনো সেলস গ্রোথ ছিল না, সেই কোয়ার্টারে এসে দুর্দান্ত রেজাল্ট করেছে। ডিকসন টেকনোলজি এতদিন কি হলো, লাস্ট 2 বছর থেকে দেখুন জবরদস্ত গ্রোথ করতেছিল, প্রায় 100% এভারেজ সেলস গ্রোথ করছিল, এই কোয়ার্টারে এসে মাত্র 29% সেলস গ্রোথ করেছে। তাহলে বুঝতে হবে দুটো স্টকের একদম অপোজিট সিনারিও। এবার মার্কেটের রিয়াকশন কি, মার্কেট কি ভাবছে? সবসময় মনে রাখবো, যখন কোনো একটা কোম্পানির সেলস গ্রোথ একদম ফ্ল্যাট, কোনো সেলস গ্রোথ থাকে, যখন ফট করে সেই কোম্পানির সেলস গ্রোথ বেড়ে যায় এবং অপারেটিং লেভারেজ পায়, মানে সেলস গ্রোথের থেকেও প্রায় দেখুন জিএম বেভারেজের 3x প্রফিট গ্রোথ করেছে, তাকে কিন্তু মার্কেট রিওয়ার্ড করে। দেখুন লাস্ট 1 মাসে রেজাল্ট আসার পর থেকে কিন্তু জিএম বেভারেজের শেয়ার মোটামুটি 600 থেকে 450 টাকা ছিল, এখন প্রায় 1200 টাকা চলে গেছে, প্রায় ডাবল হয়ে গেছে, যার মধ্যে কোনো গ্রোথ ছিল না। কিন্তু লাস্ট 1 মাসে দেখুন এই শেয়ারটা প্রায় ডাবল হয়ে গেছে। তাহলে বুঝতে পারলাম মার্কেট কিভাবে কাজ করে। মার্কেট কিন্তু পুরোনো রেকর্ড দেখে না, পাস্টে কি করেছে, কোম্পানির কি রেকর্ড আছে, আগে সেলস গ্রোথ ছিল না, মার্কেট দেখে তুমি এখন কি করছো। জিএম বেভারেজের পি কত ছিল? 10 থেকে 12 পি ছিল, মার্কেট তাকে ভ্যালুয়েশনে দিত না, গ্রোথ ছিল না। দেখুন এই স্টক লাস্ট 1 মাসে প্রায় ডবলের কাছে চলে গেছে, 650-700 টাকা স্টক এখন 1200 টাকা চলে এসছে উইদিন 1 মান্থ। কেন এসছে? কেন? বিজনেস মোমেন্টাম। যে কোম্পানির মধ্যে কোনো গ্রোথ ছিল না, সেই কোম্পানি কোয়ার্টার এসে 21% সেলস গ্রোথ করেছে, সঙ্গে অপারেটিং লেভারেজ মানে 60% প্রফিট গ্রোথ করেছে। বুঝতে যাচ্ছে মার্কেট কিভাবে কাজ করে। আর অপরদিকে ডিকসনকে দেখুন, ডিকসনের 100% সেলস গ্রোথ ছিল, লাস্ট 2 বছর থেকে প্রতিটা কোয়ার্টারে 100% সেলস গ্রোথ করে গেছে। এই কোয়ার্টারে কি হয়েছে? 29% সেলস গ্রোথ করেছে। 100% গ্রোথ ইঞ্জিন কত হয়েছে? 29% গ্রোথ ইঞ্জিন। যথারীতি মার্কেট রিয়াকশন দেওয়া শুরু করে দিয়েছে, 18,000 টাকা স্টক দেখুন 16,000 টাকা চলে এসেছে। এখন আমাদের ইনভেস্টরদের কি করতে হবে, বা আমরা ইনভেস্টররা কিভাবে মার্কেটটা দেখবো, মানে মার্কেট কিভাবে কাজ করছে। দেখুন দুটো স্টক একদম অপোজিট সিনারিও। জিএম বেভারেজের মধ্যে কোনো সেলস গ্রোথ ছিল না, Q2 সেটা 20% সেলস গ্রোথ করছে মোর দেন। আর ডিকসন টেকনোলজিকে দেখুন 100% সেলস গ্রোথ ছিল, সেটা কত হয়েছে এখন? 29% হয়েছে। এই জন্যই গেছে মার্কেট স্টককে রিওয়ার্ড দিচ্ছে না। 18,000 টাকা স্টক চলেছে 16,000 টাকায়। আর জিএম বেভারেজকে দেখুন 600-700 টাকা স্টক 1 মাসের মধ্যে হয়ে গেছে 1200 টাকা। তো বুঝলাম মার্কেট কিভাবে দেখছে এই কোম্পানিগুলো। আপনি যদি এমনি রেজাল্ট দেখেন, যদি নর্মাল রেজাল্ট দেখেন, যে Q2 ডিকসন টেকনোলজি সেলস গ্রোথ করেছে 29%, আর জিএম ব্রেভারিজ সেলস গ্রোথ করেছে 21%। যদি এদের নম্বর দেখেন তাহলে আপনার কি মনে হবে? ডিকসন টেকনোলজি জিএম ব্রেভারিজের থেকে অনেক বেশি সেলস গ্রোথ করেছে। কিন্তু মার্কেট কিন্তু নম্বর দেখে চলে না, মার্কেট চলে ডিরেকশন, কোন কোম্পানি কোন ডিরেকশনে যাচ্ছে।
জিএম বেভারেজ কি ছিল? সিঙ্গেল ডিজিট কোম্পানি ছিল, 5, 6, 7% সেলস গ্রোথ করতো, সেটা কত হয়েছে? 21%, মানে 4x সেলস গ্রোথ হয়েছে। যখনই 4x সেলস গ্রোথ হয়েছে, এটা তো মার্কেটের ভালো লাগবে, শেয়ার মার্কেটে। বাজার সঙ্গে সঙ্গে কি করছে? সেই কোম্পানিকে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। এটা তো সস্তার পি, 12 থেকে 13 পি স্টক ছিল, 21% সেলস গ্রোথ, সঙ্গে 60% প্রফিট গ্রোথ, সঙ্গে সঙ্গে মার্কেট থেকে সেই স্টককে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। দেখুন স্টক 1 মাসে পরে ডাবল হয়ে গেছে। এখনো দেখুন, এখনো জিএম বেয়ার্স এর পি কত? 18 মধ্যে পি আছে, 17-18 পি আছে। ডিকসন টেকনোলজি কি ছিল? লাস্ট 2 বছর থেকে প্রতিটা কোয়ার্টারে 100% সেলস গ্রোথ করতো। ডিকসনের পি কত ছিল? 80, 90, 100, 120, মানে মার্কেট তাকে একদম সুপার ভ্যালুয়েশন দিচ্ছিল, হাই ভ্যালুয়েশন দিচ্ছিল, যেহেতু কোম্পানি লাগাতার 100% করে সেলস গ্রোথ করছিল। এই কোয়ার্টারে কি হলো? কোম্পানি মাত্র 29% সেলস গ্রোথ করেছে। এবার কি হয়? মার্কেটটা এবার রিয়াকশন দেবেই। 29% সেলস গ্রোথ আর তোমার পি হচ্ছে 80-90, এই পি তো সাস্টেন করবে না। এখন যখনই কোম্পানির সেলস গ্রোথ কমে যায়, একটা 100% কোম্পানির সেলস গ্রোথ যখন কমিয়ে 29% হয়ে যায়, তখন মার্কেট থেকে যে ভ্যালুয়েশন দিচ্ছে 80, 90, 100 পি, এখন কিন্তু সেই পি সাস্টেন করবে না। এখন দেখবেন কি হবে? ডিকসনের পিটা ডি রেটিং হবে, হয়তো পিটা 80 থেকে কমে 50, 60, 40-এ চলে আসতে পারে। তাহলে কি হবে? স্টকের কিন্তু আরো ডাউন সাইড চলে আসতে পারে। অপরদিকে জিএম বেয়ারেজের কি হবে? 12 থেকে 13 পি ছিল, এদের সেলস গ্রোথ প্রায় 3x 4x হয়ে গেছে, প্রফিট কত 60% হয়ে গেছে। এখন কিন্তু এদের পিটা কি হবে? রিরেটিং হবে। এখন পিটা বাড়তে বাড়তে 20, 25, 30, 35 হয়ে যেতে পারে। আমি কোনো রিকমেন্ড করছি না কোন স্টক কি। ডিকসন টেকনোলজি ফার বেটার কোম্পানি দেন জিএম বেয়ারিজ। কারণ জিএম বেয়ারিজ একটা সস্তা দারু বানানোর কোম্পানি, শুধুমাত্র মহারাষ্ট্রের মধ্যে কাজ করে। আর ডিকসন হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোম্পানি, মানে এরা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এ বলতে গেলে টপ কোম্পানি। এখন এরা মোবাইল ম্যানুফ্যাকচারিং একদম মানে নাম্বার 1 কোম্পানিতে আছে। কোম্পানি মানে পাগলের মতো লাগাতার মোবাইল ম্যানুফ্যাকচারিং করে যাচ্ছে, অপো, ভিভো, এইসব কোম্পানিরা। আমি কোম্পানির হয়ে কম্পেয়ার করছি না, আমি শুধু হচ্ছে মার্কেট কিভাবে দেখছি জিনিসটা। জিএম বেয়ারেজের সেলস গ্রোথ 3x হয়ে গেছে, সস্তা পি স্টক। ডিকসন টেকনোলজির 80, 90, 100 পি স্টক, যার সেলস গ্রোথ 100% থেকে কমে 29% চলে এসছে। এই জন্য কি হচ্ছে? মার্কেট জিএম বেয়ারেজকে রিওয়ার্ড দিচ্ছে। স্টক দেখুন 1 মাসে পরে ডাবল। আর ডিকসন টেকনোলজি দেখুন স্টকের মধ্যে কোনো আপসাইড নেই, বরং যে 18,000 টাকার স্টক এখন চলে এসছে 16,000-এর নিচে চলে এসছে। তাহলে মার্কেটের গ্রোথটা ভালো লাগেনি। এই যে 100% গ্রোথটা 29% হয়ে গেল, এটা কিন্তু মার্কেট ভালোভাবে নিবে না। তার মানে কি? মার্কেট ডিকসন টেকনোলজিকে আরো পানিশমেন্ট করতে পারে। কেন করবে? ওর যে পিটা আছে ডিকসন, ওই যে 80, 90 পি, 29% গ্রোথ সাস্টেন করবে না। যতক্ষণ পর্যন্ত ডিকসন আবার নেক্সট কোয়ার্টারে সেই গ্রোথে না যাবে, 70, 80%, 90% সেলস গ্রোথে না যাবে, সেই পি কিন্তু ডিকসনের পাবেন 80, 90। এই মুহূর্তে আপনি যদি Q2 কম্পেয়ার করেন, ডিকসনের সেলস গ্রোথ ডাউন সাইডে চলে এসছে 100% থেকে 29%। তো মার্কেট তাকে কি করবে? পানিশ করবে, পিটা ডি রেটিং হবে। আর জিএম বেয়ারেজের ক্ষেত্রে কি হয়েছে? 4%, 5% সেলস গ্রোথটা হয়েছে 21%, মানে প্রায় 3x 4x সেলস গ্রোথ, সঙ্গে অপারেটিং লেভারেজ 60% প্রফিট গ্রোথ। এর পি কত ছিল? 12 থেকে 13 পি ছিল, মানে 1 মাসে অলরেডি এখন পি এর 19 হয়ে গেছে। মানে এর আরো কিন্তু পি রিরেটিং হওয়ার চান্স আছে। তো বুঝে গেল মার্কেট কিভাবে দেখে। মার্কেট কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ম্যানেজমেন্ট হিসাবে কিন্তু শেয়ার মার্কেটের কিছু যায় আসে না। প্রিভিয়াস রেকর্ড, 2 বছরে কি করেছে, 3 বছরে কি করেছে, মার্কেট এগুলো দেখা। মার্কেট দেখে প্রেজেন্ট সিনারি। প্রেজেন্ট সিনারিতে আপনি বিচার করেন, তাহলে জিএম বেয়ারেজের সেলস গ্রোথ হচ্ছে উপরের দিকে যাচ্ছে, আর ডিকসন টেকনোলজির সেলস গ্রোথ নিচের দিকে। তার মানে কি? তার মধ্যে আবার জিএম বেয়ারেজের পি লো পি স্টক, ভ্যালুয়েশন সস্তা, আর ডিকসন হচ্ছে হাই পি স্টক, 80, 90, 100 পি। তাহলে কি হবে? এখন চান্স কি আছে? যে জিএম বেয়ারেজের স্টকটা কিন্তু পি রিরেটিং হওয়ার চান্স আছে, ডিকসন টেকনোলজি স্টকটা পি ডি রেটিং হওয়ার চান্স আছে। এবার ডিকসন টেকনোলজি শেয়ারের প্রাইসে আরো ডাউন সাইড আসতে পারে, আর জিএম বেয়ারেজের শেয়ার প্রাইসে আরো আপসাইড আসতে পারে। আমি কোনো রিকমেন্ডেশন করছি না, আমি শুধু এটা একটা লার্নিং সেশন বলতে পারেন। মানে মার্কেটটাকে আমরা কিভাবে দেখবো, মার্কেট কিভাবে রিয়াকশন দেবে। কোম্পানির বিজনেস কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। শেয়ার মার্কেট শুধু দেখে কোম্পানির বিজনেস গ্রোথ কোন দিকে যাচ্ছে, মানে মোমেন্টাম কোন দিকে, মার্কেট সেদিকেই যাবে। অ্যাবসলুট নাম্বার কিন্তু কোনো দাম নেই মার্কেট।
নাম্বারের মোমেন্টাম, নাম্বারটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। তো বোঝা গেল এখন এই দুটো স্টক কোন সিনারিওতে আছে বা আপনাদেরকে করতে হবে, এটা কিন্তু আপনারা ঠিক করবেন। থ্যাংক ইউ।